দালানের ফোকরের ভেতর ছিল এক চড়ুইয়ের বাসা। সেই চড়ুইয়ের বাসায় বাস করত মা চড়ুই, বাবা চড়ুই ও তাদের ফুটফুটে দুই ছানা। খুবই সুখে শান্তিতে দিন কাটছিল সেই চড়ুই পরিবারের। এক বর্ষার দিনের কথা। আকাশে মেঘ জমে আছে সেই সকাল থেকে। আকাশের অবস্থা মোটেও ভালো না। আচমকা ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। বাসার ভেতর থেকে চড়ুইয়ের ছানাগুলো কিচিরমিচির করছে আর বৃষ্টি দেখছে। পাশেই বসে আছে বাবা চড়ুই আর মা চড়ুই। তারাও ছানাদের সাথে কিচিরমিচিরে অংশ নিল। একসময় বৃষ্টি থামল। ছানারা সেই সকাল থেকে না খেয়ে আছে। তাই মা চড়ুইটি অস্থির হয়ে খাবারের সন্ধানে বের হলো। কিছুদূর উড়ে যেতেই রাস্তার ধারে একটা ময়লার স্তূপ দেখতে পেল মা চড়ুই। খাবারের আশায় দ্রুত সেখানে নেমে এলো। ঠোঁট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মা চড়ুই খাবার খুঁজতে লাগলো ময়লার স্তূপে। হঠাৎ একটা ভাঙা কাঁচের টুকরো এসে বিঁধল মা চড়ুইয়ের ঠোঁটে। কাঁচের টুকরোর আঘাতে ঠোঁট কেটে টপ টপ করে রক্ত পড়তে লাগলো। ভীষণ যন্ত্রণায় মা চড়ুইয়ের চোখ কুঁচকে গেল। চোখ থেকে ঝরতে থাকলো পানি। ময়লার স্তূপের পাশেই একটা পুরনো ভাঙা দেয়ালে গজিয়ে উঠেছিল একটা কুমড়ো লতা। লতায় পাতায় একেবারে ভরে উঠেছে ভাঙা দেয়াল। কুমড়ো লতার সেই লকলকে সবুজ লতায় বেশ কিছু কুমড়ো ফুলও ধরেছে। ঠোঁটে প্রচণ্ড ব্যথা নিয়ে উড়ে এসে সেই ভাঙা দেয়ালে বসে কাঁদতে থাকলো মা চড়ুই। কাটা ঠোঁট দিয়ে তখনও অনবরত রক্ত ঝরছে। চড়ুইয়ের ঠোঁট থেকে রক্ত ঝরতে দেখে কুমড়ো লতার ভীষণ মায়া হলো। সে চড়ুইকে সাহায্য করতে চাইল। তাই কুমড়ো লতা তার লতানো সুর দিয়ে চড়ুইয়ের ঠোঁটের কাটা জায়গা পেঁচিয়ে ধরল। সাথে সাথেই রক্ত পড়া বন্ধ হয়ে গেল। তারপর কুমড়ো লতা তার ফুলের মধু খেতে দিল চড়ুইকে। চড়ুই ফুলের ভেতর থেকে প্রাণ ভরে মধু খেল। মধু খেতেই মা চড়ুইয়ের ব্যথা একদম কমে গেল। সব শেষে ক্লান্ত চড়ুইকে তার একটা খালি কুমড়োর ভেতর বিশ্রাম নেওয়ার জন্য জায়গা করে দিল কুমড়ো লতা। চড়ুই কুমড়োর মধ্যে শুয়ে পড়তেই রাজ্যের ঘুম এসে জমা হলো তার চোখে। এদিকে বেলা গড়িয়ে যায় অনেক। মা চড়ুই যখন কুমড়োর ভেতর শুয়ে ঘুমাচ্ছে, তখন ওদিকে চড়ুইয়ের বাসার মধ্যে বাবা চড়ুই আর ছানাগুলো অপেক্ষা করছিল মা চড়ুইয়ের জন্য। মা চড়ুইয়ের ফিরতে দেরি দেখে তারা বেশ দুশ্চিন্তায় পড়ে গেল। অপেক্ষা করতে করতে একসময় বাবা চড়ুই তার পাখার ওপর ছানাদের বসিয়ে মা চড়ুইকে খুঁজতে বের হয়ে গেল। খুঁজতে খুঁজতে অবশেষে কুমড়ো লতার কাছে মা চড়ুইকে খুঁজে পেল তারা। মা চড়ুই তার দুই ছানাকে কাছে পেয়ে আনন্দে দুই পাখা দিয়ে বুকে জড়িয়ে নিল। সবাইকে একসাথে দেখে কুমড়ো লতাও অনেক খুশি। এরপর মা চড়ুই আর বাবা চড়ুই কুমড়ো লতাকে কৃতজ্ঞতা জানিয়ে সেখান থেকে বিদায় নিল। ছানা চড়ুইদের কাঁধে নিয়ে মা চড়ুই আর বাবা চড়ুই উড়ে চলল বাড়ির পথে। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।